শীতের সন্ধ্যেতে যদি এইরকম একটা ঝাল ঝাল আলু কষা আর লুচি কিংবা পুরি কিংবা রুটি হয় কেমন হবে বলুন তো। নমস্কার বন্ধুরা, আমি আবার একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজ আপনাদের করে দেখাবো একদম ঝাল ঝাল একটা ইউনিক আলু কষা। কিভাবে করি পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করে যাবেন না। আলু কষা বানাবো, তার জন্য এরকমভাবে আলু পিস করে নিয়েছি। আলুগুলো এবার এই যে একটা কাঁটা নিয়েছি, কাঁটা দিয়ে এরকমভাবে একটুখানি ফুটো করে নেব। প্রত্যেকটা আলু এরকমভাবে করে নেব। সব আলুগুলোই এরকম করে নিয়েছি। এবার চলুন রান্নায় চলে যাই। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, তাতে 3 চামচের মতো সর্ষের তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় 1 চামচ লবণ দিয়ে দেব। তাতে কি হবে, আলুতে ভেতরে নুনটা ঢুকে যাবে আর আলুটা ভালো সুস্বাদু খেতেও হবে, ভালো ভাজাটাও হবে। অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো আলু ভাজার সময়। নুন আর হলুদ দিয়ে ভাজলে আলুর তরকারিটা কষাটা খুব ভালো হয়। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবারে ওই তেলেতেই 5 ফোড়ন, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দেব। ফোড়ন এসে গেছে, এবার এখানে জিরে, ধনে আর গোলমরিচ গুঁড়ো করেছি আর আদা বাটা সেটা দিয়ে দেবো। আদা বাটা দিচ্ছি 1 চামচ আর জিরে, ধনে, গোলমরিচ গুঁড়ো 1 চামচ, মোট 2 চামচ সব মিলিয়ে। এখানে একটা 4 কোয়া রসুন, পেঁয়াজ, ছোট একটা পেঁয়াজ আর একটা টমেটো আর 2টো কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি, সেটা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দেবো 1 চামচ। আগে আলু ভাজার সময় 1 চামচ দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো 1 চামচ। এবার ভালো করে কষতে হবে। কষার উপরই আলুর দমটা নির্ভর করবে। কষাটা সব সময়, কোনো রান্নার মশলা যদি ভালো করে কষা হয় তাহলে রান্নাটা খুব সুস্বাদু হয়। সামান্য জল দিয়ে দিয়ে কষতে হবে। মশলাটা কষা হয়ে গেছে, এই যে তেল ছেড়ে গেছে মশলা থেকে, মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রেখেছিলাম যে আলুগুলো দিয়ে 2 মিনিট কষে নিতে হবে ভালো করে। এক চামচ চিনি দিয়ে দেবো ব্যালেন্সের জন্য। আপনারা চিনি খেলে দেবেন, নাহলে দেবেন না। একটু চিনি দিলে ভালো হয়, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আলুর দমে আলু কষাটা জমে ভালো। আলু কষার সময় একটু ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা যে গন্ধটা, খুব সুন্দর একটা গন্ধ বেরোয় না, আলু কষার ভেতরে ঢুকে যাবে, আরও কষাটা ভালো হবে খেতে। এইভাবে করে দেখবেন, বাড়িতে অসাধারণ খেতে লাগে। রুটি, পরোটা, লুচি, মুড়ি দিয়েও ভালো লাগবে যারা মুড়ি খান। আমি তো মুড়ি দিয়ে খুব ভালোবাসি এই আলু কষা খেতে।
আর আমার ভিডিওটার আলু কষার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস করে পাশে থাকবে। আর নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আলুটা প্রায় কষা হয়ে গেছে। এবার এখানে গরম জল করে রেখেছি, সেটা দিয়ে দেব। অল্প গরম জল দেব আলুটা সিদ্ধ হওয়ার মতো, কারণ এটা কষা কষা হবে, ঝোল হবে না তো, বেশি ঝোল থাকবে না, একদম কষা কষা মাখা মাখা হবে। এবার ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেবো আলুটা। এখানে মটরশুঁটি কেটে ছাড়িয়ে রেখেছিলাম, এই মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এখন শীতকাল, মটরশুঁটি ধনে পাতা আলুর দমে দিলে হেভি হবে খেতে, খুব সুন্দর টেস্ট হয়। আলু কষাটা হয়ে গেছে, এই তো কত সুন্দর কালার হয়েছে দেখুন। এবার এখানে গুঁড়ো গরম মশলা আছে, দিয়ে দেব। আর একটু ভাজা মশলা এখানে, এবার একটা পাত্রে তুলে নেব। রুটি পরোটা দিয়ে জমে যাবে এরকম শুকনো শুকনো আলু কষা। ঝাল ঝাল আলু কষা পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে।